আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে মেকআপ লুকটা করে দেখাবো সেটা আমি জাহ্নবী কাপুরের পরম সুন্দরী যে লুক সিনেমাতে তার যে লুকটা ছিল সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে করতেছি। যেখানে তার লুকটা আমার অনেক পছন্দ হয়েছে, সেটা অনেক ন্যাচারাল একটা কিউট সিম্পল একটা এলিগেন্ট একটা লুক ছিল। তো আমি ওইটা আজকে আপনাদেরকে করে দেখাবো। আমি আমার মুখে প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। আজকে লুকটা করার জন্য আমি রেয়ার বিউটি ফাউন্ডেশনটা ইউজ করব। আমি কনসিলার লাগাতে ভুলে গেছি, বাট এটা যেহেতু অনেক ভালো কভারেজ দেয়, আমি এটার উপরে ডিপেন্ড করতেছি। আমি যতবারই রেয়ার বিউটি ফাউন্ডেশনটা লাগাই, মানে এটার টেক্সচার, এটার স্মুথনেস দেখে আমি প্রত্যেকবারই অ্যামেজড হয়ে যাই। সিরিয়াসলি রেয়ার বিউটির এই ফাউন্ডেশনটা খুবই আন্ডাররেটেড। সবাই রেয়ার বিউটি ব্লাশের কথা, হাইলাইটারের কথা অনেক বলে, বাট কাউকে আমি ওভাবে দেখিনি যে আর কথা বলতে, রেয়ার বিউটি ফাউন্ডেশনের কথা বলতে। বাট এটার কোয়ালিটি অ্যাকচুয়ালি অনেক ভালো, আর এটা এতটাই লাইট ওয়েট আর স্মুথ অ্যাপ্লিকেশন যে আমি এটা আঙুল দিয়ে লাগাইতে আমার এত মজা লাগে। আপনাদের হাতে যদি পুরো বাজেট ভালো থাকে তাহলে এই ফাউন্ডেশনটা একটু ট্রাই করে দেখবেন। এটার আপনারা লাভটা তো পাবেন, আবার খেয়ালেও পাবেন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে ওদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। যদি কিনতে চান তাহলে ওটাকে ওখান থেকে আপনারা কিনে নিতে পারেন। আমি ওইখান থেকে নিয়ে নেই অবশ্য। আমি এটা আমার সাথে ইন্ডিয়াতে গেছিলাম তখন নিয়েছি। পরে দেখতেই পাইতেছেন এটা ফিনিশিংটা কত ভালো আসছে, মানে কনসিলার ছাড়াই একদম পুরা সব দাগ থেকে গেছে আমার ফেসের মধ্যে। আমি অ্যাকচুয়ালি বাড়ায় বলতেছি না, আপনারা যদি এই ফাউন্ডেশনটা ইউজ করেন তাহলে আপনারা একদম পুরো প্রেমে পড়ে যাবেন সিরিয়াসলি। তারপর আমি এই পাউডার, হুডা বিউটির এই পাউডারটা পেয়ারটা দিয়ে আমার মেকআপটা সেট করে নিতেছি। এবার আমি আমার ফেসে কন্ট্রোল করে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন যে কন্ট্রোল ফেসের ডাইমেনশনটা কিভাবে চেঞ্জ করে দেয়। আমার ফেসটা ফ্ল্যাট থেকে এখন একটু পাইছে, যে এখন আমার ফেস একটা পাইছে, কি বলে ডাইমেনশন পাইছে। তো কি কন্ট্রোল করা শেষ আমার। এখন আমি এই ব্লাশটা ইউজ করতেছি। এটা ম্যাকের
সরি আমি ভুল করে। পরম সুন্দরীতে হচ্ছে জাহ্নবী কাপুরের যে লুকটা ছিল খুবই সফট ছিল, গ্লোই ছিল না, ওটা একটা সফট ন্যাচারাল একটা লুক ছিল। সো এই কারণে আমি আলাদা কোনো ব্লাশ লাগাচ্ছি না, জাস্ট হচ্ছে কী বলে হাইলাইটার লাগাবো না, আমি জাস্ট এই ব্লাশটা একটু শিমারি একটা ব্লাশ লাগাই নিতেছি, একটু আর নাকেও লাগাইনি। এবার আমি আমার আই মেকআপটা করবো। আই মেকআপে করার জন্য আমি নেচার রিপাবলিকের সেন্সোলুট নাটালিয়া ইউজ করতেছি। এটার জন্য আমি হচ্ছে কি বলে চকলেট কালারের এই আই শ্যাডোটা আমি আমার চোখের মধ্যে আইল্যাশের কাছাকাছি লাগাই নেব। তার ঠিক উপরে আমি এই শেডটা লাগাচ্ছি। আর এটা হচ্ছে উপরে একদম সবার উপরে এইটা লাগিয়ে দিচ্ছি। সেম আমি চোখেও করে নিতেছি। আমি কোনো শিমারি আইশ্যাডো লাগাচ্ছি না আজকে এটার উপরে, জাস্ট হচ্ছে কি ডার্ক চকলেট কালারটা এবার আমার ল্যাশ লাইন নিচে একটু লাগা নিতেছি। এবার আমি একটা ব্ল্যাক কাজল নিয়ে নিতেছি, এটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগাবো আর আপার লাইনে লাগাবো। আমি একটু আয়নায় দেখে এটা একটু অফ ক্যামেরায় লাগাই আসতেছি। আমি কাজল লাগাই আসছি। এবার আমি হচ্ছে ল্যাশ কার্লার দিয়ে আমার আইল্যাশগুলো কার্ল করে নিব। 30 সেকেন্ড এভাবে ধরে রাখবে। এবার যে কোনো আপনাদের পছন্দ মতো মাস্কারা নিয়ে তারপরে যে একটা আছে আমি আলাদা করে নিব না, জাস্ট হচ্ছে যেটা হালকা একটু ব্রাশ করে নিব। এবার আমি কালার ম্যাক্সের ম্যালবোর্ন শেডের লিপস্টিকটা লাগিয়ে নিব। এটার উপর দিয়ে আমি হচ্ছে ন্যাচারাল রিপাবলিকের শেড নাম্বার 1 লিপস্টিকটা লাগাবো।
আমি হচ্ছে এখন এই মুখটা আমার আইব্রোটা করে নিতেছি। আমি হচ্ছে একটা টিপ পরে নিব। আপনারা দেখছেন জাহ্নবী কাপুর কিন্তু সুন্দরীতে অলওয়েজ একটা টিপ পরা ছিল, আর আমাকে টিপ পড়তে দেখে পুরা আমাকে বকা দিয়ে না, বকা দেওয়ার আগে আমার এক্সপ্লেনেশনটা শুনে নেয়। অ্যাকচুয়ালি টিপ পরলে গুণা হয় না, টিপ হচ্ছে কালচারাল জিনিস, আর আমরা কালচারাল জিনিসটা মেনটেন করতে পারি। কিন্তু যে হইতেছে গিয়ে আমাদের নিষিদ্ধ যেটা হচ্ছে সেটা হচ্ছে সিঁদুর পরাটা। মুসলমানরা কেউ সিঁদুর পরা ট্রাই করবেন না, বাট ওকেশনালি আপনারা টিপ পরতে পারেন। আর আমি হচ্ছে কি এই লুকটা কমপ্লিট করার জন্য আমি একটা ফলস একটা নথ পরে নিব। আমি আমার হিজাবের স্টাইলটা একটু চেঞ্জ করে আসতেছি। দিস ইজ দ্য ফাইনাল লুক। যদিও টিপ পরলে গোনা হয় না, আই থিঙ্ক আমি টিপসটা স্কিপই করবো। আমি কখনো টিপ পরি নাই অ্যাকচুয়ালি হিজাবের সাথে। যখন আমি হিজাব পরতাম না অনেক আগে, তখনও অত একটা পরি নাই, হাতে গোনা একবার দুইবার। এটাই আমার খুবই আজব লাগছে এটা পরে। আমি পড়তেছি না, বাট আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা পরবেন কি পরবেন না। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপুরা। আশা করি সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।